আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আমার খামারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে 174 দিন বয়সে মুরগির ডিম উৎপাদনের পরিমাণ, কতগুলো ডিম পেলাম, খামারের সার্বিক আপডেট আজকে এসব নিয়ে আলোচনা করব। তো বাহিরের তাপমাত্রা প্রতিনিয়তই ওঠানামা করতেছে, একদিন বৃষ্টি আরেকদিন গরম। এরকম হওয়ার কারণে মুরগি খাবার একটু কম খাচ্ছে। এমনিতেই ডিম চলাকালীন অর্থাৎ এই 74, 80, 90 এই সময়টাতে মুরগি খাবার একটু কম খায়। এখন যেহেতু ডিম উৎপাদন শুরু হচ্ছে, কিছু কিছু মুরগি ডিম এখনও আসে নাই, কিন্তু ওইগুলো ডিম আসবে, সেই মুরগিগুলো খাবার কম খাচ্ছে, যার জন্য প্রোডাকশনটা ধীরে ধীরে বাড়তেছে। স্বাভাবিক যেভাবে খুব দ্রুত প্রোডাকশন বেড়ে যাওয়ার কথা, সেভাবে দ্রুত বাড়তেছে না, ধীরে ধীরে ডিম বাড়তেছে। তো আজকে 174তম দিনে এসে আমার খামারে একটু আগে ডিম উঠাইলাম। এই যে মুরগির খাঁচিতে ডিম নাই। মোট 26 ক্যারেট ডিম উঠাইছি আজকে, 26 ক্যারেট সামথিং আর কি। এটা এই বয়সে স্বাভাবিক। এখন যেহেতু 174 দিন বয়স, এখনও 6 মাস পূরণ হয়নি, আরও 6 দিন বাকি আছে। তো আশা করতেছি 6 মাস 10 দিন বা 15 দিন, অর্থাৎ 190 থেকে 200 দিনের মধ্যে প্রোডাকশন চলে আসবে। আর আবহাওয়া যদি ভালো থাকে, তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়তো আরও আগেও চলে আসতে পারে। এখন বিকাল, তারপরেও দেখেন মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে। ওই যে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে, উপরে ফ্যান চলতেছে। এখন বিকাল হয়েছে, রোদের তাপও কমছে, তারপরেও মুরগির শরীর এমনিতেই গরম। এই জন্য এই অতিরিক্ত তাপমাত্রায় মুরগি খাবার কম খাচ্ছে। এই যে আমার খামারে একটি মোরগ আছে। আর মুরগির স্বাস্থ্যের কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ মুরগির স্বাস্থ্য সবগুলো ঠিকই আছে। শুধুমাত্র ওই দুটা মুরগি বের করেছিলাম 3 দিন আগে, আপনাদেরকে জানিয়েছি। ওই দিন প্যারালাইটস ছিল, প্যারালাইটস থাকার কারণে ওই 2টা মুরগি বের করেছিলাম। একটা মুরগি গতকালকে বিকালবেলা মারা গেছে, দুঃখিত, আজকে সকালে মারা গেছে। এটা এখন মোটামুটি সুস্থর দিকে। এখন 2 দিন খাওয়াইলাম, ধরে ধরে খাওয়াইতে হয়, এবং রিবুফ্লুভিন দিচ্ছি সাথে। এই যে রিবুফ্লুভিন। তো এখন একটু আগের চাইতে একটু সুস্থর দিকে। বাকি সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ ভালোই আছে, এখন পর্যন্ত কোনো সমস্যাও হয় নাই। এই 2-4 দিনের মধ্যে কয়েকটা মুরগি ডিম আটকেও মারা গেছে ইতিপূর্বে। 1 সপ্তাহ যাবৎ লক্ষ্য করতেছি ওই সমস্যাটাও নাই, সম্ভবত ওই সমস্যাটাও কেটে যাচ্ছে। আমি একটা মেডিসিন দিচ্ছি এই সমস্যাটা কেটে যাওয়ার জন্য। একটা না, 2টা মেডিসিন এই সমস্যার জন্য। এগুলো হচ্ছে, একটা হচ্ছে মোরইক, এটা ইসেল জাতীয় একটা ওষুধ, আর একটা হচ্ছে অ্যাবিমিক্স অ্যামাইনোবিট।
এই দুটো ওষুধ একটা দিচ্ছি খাদ্যের সাথে, মোর-এক যেটা ইসেল ওটা খাদ্যের সাথে দিচ্ছি, এবং অ্যামাইনোবিট দিচ্ছি পানির সাথে একবেলা। তো আশা করতেছি সমস্যাটা কেটে যাবে। আর যেহেতু এক সপ্তাহ যাবৎ এই সমস্যাটা হচ্ছে না, ডিম আটকে যাওয়ার সমস্যাটা, মনে হয় সমস্যাটা কেটে যাচ্ছে। তো সামনে দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত খামারে সব কিছু ঠিকঠাকই আছে আল্লাহর রহমতে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে 174 দিনের আপডেট হচ্ছে, 26 ক্যারেট প্লাস ডিম, এবং মুরগি সুস্থ আলহামদুলিল্লাহ ভালোই আছে। প্রতিদিন 1 ক্যারেট করে বাড়তেছে ডিম, বা 3 দিনে 2 ক্যারেট এভাবে। যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে আসতেছে আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।